হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি বন্যা কবলিত মানুষদের হাহাকার। আশা করি আজকের এই ভিডিও দেখলে আপনাদের মনও শিহরিত হয়ে উঠবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আমার মোট 4টা টিম কাজ করতেছে। এই মুহূর্তে আমার টিমের সাথেও আমার যোগাযোগ নাই। আপনাদের একবার তো আল্লাহ রক্ষা করতে পারে ফেনীবাসীকে। এখানে মনে হচ্ছে আজকে রাত্রে সব ধ্বংস হয়ে যাবে। একবার তো আল্লাহ পাক ছাড়া এটা কেউ থামাতে পারবে না। আমার জীবনে আমি অনেক বন্যা দেখেছি, কিন্তু এরকম সিচুয়েশন আমি আমার বাপের জন্ম দেখি নাই। মানে আমার নিজের এখন বুক করে কান্না হইতেছে যে আমি কেন আসলাম। আমার এরকম মনে হচ্ছে। আপনাদেরকে দেখাই, এদিকে দেখাই, এটা হলো বিশ্ব রোড। বিশ্ব রোডের পানির অবস্থা দেখেন আপনি। বিশ্ব রোডে পানি এভাবে ঢুকতেছে, মানুষ কোনোরকম অবস্থা হয়। মনে করেন যে গ্রামগুলোর কি অবস্থা একবার চিন্তা করে দেখেন। আপনারা সবাই মন থেকে একটু ফেনীবাসীর জন্য দোয়া করবেন। আর কিচ্ছু এই মুহূর্তে কোনো কিছু আল্লাহ ছাড়া তাদেরকে কেউ উদ্ধার করতে পারবে না। আপনারা দোয়া করুন তাদের জন্য। আল্লাহ একমাত্র হেফাজতকারী, আর কেউ তাদেরকে রক্ষা করতে পারবে না। এখন আল্লাহ তাআলাই পারেন আমাদেরকে রক্ষা করতে। হে আল্লাহ, রক্ষা করুন সকলকে। আমি আসছিলাম স্রোতের পাশে, তখন কলা গাছ আমাকে উল্টে এইভাবে চাপায় ধরছে। চাপায় ধরার পরে আমি উঠছি। উঠে যখন দেখতেছি বাবা চলে যেতেছে জোরে, আপনার কলা গাছের উপর টপকে যায়, বাবাকে হাতটা ধরছি। ধরার পরে বাবা ছুটে গেছে, আবার যায় ধরছি। ধরার পরে একেবারে যখন স্রোতের মধ্যে পড়ে গেছি, পানির নিচে চলে যাওয়ার পরে আর বাবার হাতটা আমি ব্যালেন্স করে ধরে রাখতে পারিনি। কলার বেলাতে পড়ে গেছে। তারপরে কলার ফেলা সহকারে ওইদিকে চলে গেছে। আমি একটা গাছ ধরলাম, আর তো বাবাকে খুঁজে পাইতেছিল। একটা বাচ্চা মেয়ে ছিল, একটা মহিলা ছিল, আর দুইটা আমার আব্বু সঙ্গে আর একজন মুরব্বী ছিল, মোট 4 জন। এরা ওইদিকে স্রোতের দিকে চলে গেছে। আপনার আব্বাকে আপনি ধরে রাখতে পারেন না। ধরে রাখতে পারি না। আমি 2-3 বার পল্টায় বাবাকে যাই ঝাঁপ দিয়ে হাত ধরছি, কিন্তু শেষ পর্যন্ত যখন পানির নিচে ডুবে গেছি তখন আর বাবার হাতটা ধরে রাখতে পারি নাই আমি। আপনি গুনাহমুক্ত জীবন দান করেন। আল্লাহ আমাদের তাকওয়ার জীবন দান করেন। রহমতের ভিক্ষা চাই, আল্লাহ আপনার রহমতের ভিক্ষা চাই, আল্লাহ আপনার রহমতের ভিক্ষা চাই। আল্লাহ আপনার জমিনে বের হয়ে এসেছি। আল্লাহ আমাদের পাপের ফসল হিসেবে আমরা আজ কষ্ট ভোগ করছি। আল্লাহ আস্তে উঠান, আস্তে উঠান, আস্তে উঠান, আস্তে 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 আস্তে। কে আছেন? এই বাসা কে আছেন? আপনি পাশ ধরে ধরেন, আসেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, মাছ ধরেন, আস্তে আস্তে আসেন। আপনি আইয়েন, এই যে আস্তে আস্তে, এই যে আসছেন, এই যে আসছেন, আস্তে 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 দাঁড়ান, দাঁড়ান, কাকা দাঁড়ান, দাঁড়ান, ধরো ধরো দাঁড়ান। ধরো শান্ত ধরো। আস্তে 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 আস্তে। কয়জন কয়জন আপনাদের কয়জন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা কয়জন কয়জন? এই সাথে এদিকে আসো, সাথে এদিকে আসো। আপনারা কয়জন যাবেন? কয়জন যাবেন? সবাই চলে যাবেন? বাড়িকার বাড়িকার এই বাড়িকার গাইস, এই দৃশ্যটি দেখে আমার মন একদম ভরে গেল। দেখুন বন্ধুরা, ذاك السقيم العليم وقد كان بالسقم دهرا طريق تقال العثار العظام به ويعود الهوى। গাইস, আপনারা যদি এই পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা। গাইস, মানুষ তো কোনো না কোনো ভাবে বেঁচেও যেতে পারে, কিন্তু এই প্রাণীগুলোর কি দোষ? এই প্রাণীগুলো কি করেছে?
গাইস, আমাদের উচিত এই দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের সাহায্য করা। আশা করি আমরা মানুষদের সাহায্য করব এবং ত্রাণ সহযোগিতা প্রদান করব। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি বন্ধুরা। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা।